আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কুমড়ো পটল আলু দিয়ে নিরামিষ তরকারি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই রেসিপিতে সবজিগুলো কিন্তু একটু বড় করেই কেটে নিতে হবে। আর নিয়েছি পটল। পটলের হালকা খোসা আমি রেখে দিয়েছি, পুরো খোসাটা কিন্তু বাদ দিইনি। দুটো নিয়েছি মিডিয়াম সাইজের আলু। আলুরও খোসা ছাড়িয়ে একটু বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ছোলা, 6 থেকে 8 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। নিরামিষ তরকারির একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব। সেই জন্য একটা নিয়ে নিলাম শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে, একটা ছোট এলাচ, কিছুটা পরিমাণে নিয়েছি দারচিনি, আর হাফ টেবিল চামচেরও কম দিয়ে দিলাম গোটা ধনে, সেম পরিমাণে দিয়ে দিলাম গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিলাম। দেখুন, এটা ঠান্ডা হয়ে গেলে এর একটা ডাস্ট বানিয়ে নেব। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দিয়ে এতে দিয়ে দিলাম আমি আলুতে সামান্য একটু নুন দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচেরও কম, আর সামান্য একটু দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আলুকে মিশিয়ে নেব। মিনিট দুয়েক নেড়ে চেড়ে দেখুন আলুকে আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। দিয়ে আলু আর পটলকে খুব ভালো মতন মিশিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে সবজিগুলোকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। আলুটা কিন্তু প্রায় দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন ভেজে নেওয়া আলুটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে আরও কিছুক্ষণ পটলটাকে ভেজে নেব। আলু তুলে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকেও ভেজে নিলাম। এখন ভেজে নেওয়া পটলগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া পটল তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। দিয়ে কুমড়োগুলোকেও নেড়ে চেড়ে 2 থেকে 2.5 মিনিট ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট নেড়ে চেড়ে কুমড়োটাকে ভেজে নিলাম। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন ভেজে নেওয়া কুমড়োটাকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া কুমড়ো তুলে নিয়ে এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। দিয়ে 20 থেকে 25 সেকেন্ড ফোড়নকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে আদা বাটাকেও ফোড়নের সাথে কষিয়ে নেব। মিনিট খানেক আদা বাটাকে কষিয়ে নিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা আমি এতে দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দেব হাফ টেবিল চামচের একটু কম গুঁড়ো হলুদ। 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন, আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। এবার মশলাকে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। মশলা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিলাম এর মধ্যে ভিজানো ছোলা। দিয়ে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। এইভাবে মশলার সাথে ছোলাকে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ছোলাটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে।
আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজি। আর যেই প্লেটে আমি সবজি ভেজে রেখেছিলাম সেই প্লেটে কিছুটা সবজি ভাজা তেল ছিল, সেই তেলটাও আমি এতে দিয়ে দিচ্ছি। এখন ভেজে নেওয়া সবজিকেও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে সবজিকে কষিয়ে নেব। খুব ভালো মতন সবজিকে মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 4 সবজিকে কষিয়ে নিলাম। দেখুন বেশ ভালো করে সবজিকে কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি। কভার তুলে আরও 2 থেকে 2.5 মিনিট আমি সবজিকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, এই রেসিপিটা একটু সেমি গ্রেভি হয়। আর একটু মনে হচ্ছে আমার জল লাগবে, আর একটু জল দিয়ে দিলাম। জলের সাথে সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 10 রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নেব। এর মাঝে আমি একটু নুনটাও চেক করে নিলাম, আমার মনে হচ্ছে নুনটা একটু কম হয়েছে, আরও 1/4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এতে নুন। আর যে একটা ভাজা মশলা বানিয়েছিলাম আমি, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচের, সেই মশলাটা এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিতে একটা দারুণ সুন্দর ফ্লেভার প্লাস টেস্ট দুটোই কিন্তু বেড়ে যাবে। আমার আজকের রেসিপি নিরামিষ কুমড়ো পটল আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভাজা মশলা দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের এই নিরামিষ তরকারি। এটা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সবার সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোই লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।